শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি দু একটি কথা বলব। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই আমাদের অশোক বাবুকে। অশোক বাবু যে বক্তব্য দিয়েছেন এরপরে আমাদের কোনো বক্তব্য দেওয়া না অনর্থক। উনি যে বিষয়গুলো পুজো মণ্ডপে যে সমস্যার সৃষ্টি হয় সে কারণগুলো উদ্ঘাটন করেছেন, সঙ্গে সেটা সমাধানও করেছেন, তার জন্য ধন্যবাদ। আর একবার ধন্যবাদ উনি সময় মতো এখানে হাজির হওয়ার জন্য। তো আমি আমি এই সব কথার একটি কথা বলবো, মানে যে দেখা যাচ্ছে যে পূজা মণ্ডপ বা ভালো কাজের জন্য এর মধ্যে দু একজন থাকে শয়তান, দুজনের মধ্যে বাঁধানোর জন্য দেখা যাচ্ছে যে ওই পূজা মণ্ডপে বিভিন্ন মূর্তি একটা অশেষ কিছু করতে পারে, একটা হাত ভাঙবে মুখ ভাঙবে। এটা সাধারণত পরে কিন্তু দুষ্ট পরিবেশ ছেড়ে এই করার পরে সেখানে কিন্তু বিভিন্ন গ্যাঞ্জাম সৃষ্টি হয়। আমি পূজা মণ্ডপে যারা শহর সৃষ্টি হয়েছে অনুরোধ রাখবো যে অন্তপক্ষে রাত্রেবেলায় সজাগ থাকবে। পুলিশ বা আনসার বা আমার গ্রাম পুলিশ থাকবে। মূল হচ্ছে দিনের বেলায় কোনো কিছু না, সন্ধ্যার পরে এই যারা দেখা যাচ্ছে আমাদের মধ্যেই যারা মানে আমাদের মধ্যে সকলের মধ্যেই দেখা যাচ্ছে যারা হিংসা লোক, তারা একটা অঘটন ঘটানোর জন্য বা মানে বিভেদ সৃষ্টি করার জন্য একটা ঘটনা ঘটালো, হাত ভাঙলো মুখল দিল। আমার নিজের পুলিশের একটা অভিজ্ঞতা আছে। আমি যখন শাসক অবস্থা ছিলাম তখন একটা এরকম মণ্ডপের একটা মূর্তি ভাঙা মামলা হলো। মামলা হওয়ার পরে আমি তদন্ত করতে গিয়ে আমি তদন্ত করে দেখলাম যে ওই পূজা মণ্ডপের কমিটির লোক এটা করছে, একজন ব্যক্তি করছে, কোনো মুসলমান করে না। ওর সঙ্গে জমাজমি গণ্ডগোল ছিল এক মুসলমানের, মানে এই গ্যাঞ্জা প্রধান নাম বলেনি, ওইটা দুদিনই ফেরা দিয়েছে। আমি ওই মূর্তির বিভিন্ন এটা দেখি আমি মোটামুটি সিদ্ধান্ত নিলাম বা আমি বুঝলাম যে এটা করছে ওই মণ্ডপের লোকে। আমি তখন আসিনি আর ধরি না। পরে টিউনো সাহেব ডিসি সাহেব করে আসামি ধারণা করলো, আমাকে আপনারা আসতে হবে। এসপি সাহেবের ডিসি সাহেবের দাওয়াত করলো। দাওয়াত করার পরে আমি কোন গ্রাউন্ডসে আমি মণ্ডপে ভাঙছে মণ্ডপের লোকে তার প্রমাণ করলাম। করার পরে ডিসি সাহেব বসে দেখেছেন ওসির আগে পাকা হয়, ওসির আগে ঠিকই বলেছে। পরবর্তীকালে সেই যে ভাঙছিল সেই পরে মাপ চেয়েই পরে আমি সেই মামলা থানায় দিয়ে দিই। এমনিভাবে ঘটে, আবার আমরাও ঘটাতে পারি, আমাদের মুসলমানরা ঘটাতে পারে। তখন আপনারা যারা পূজা মণ্ডপের সহজ সেক্টরি আছেন আপনাদের লোকগুলো একটু সজাগ রাখবেন, বিশেষ করে রাত্রেবেলায়। আর যে কোনো পরিস্থিতি যে কোনো সময় আপনাদের সঙ্গে প্রশাসন আছে, বিভিন্ন সিভিল প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আর্মি আছে। অত্যন্ত কঠিনভাবে বেশি 5ই আগস্টের পরে মোটামুটিভাবে কঠিনভাবে আপনাদেরকে যে কেউ যদি ক্ষতি করে তার বিষয়ে কঠোর অবস্থা নেয় এবং আমাদেরও ওই ধরনের নির্দেশনা আছে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি ছাত্র